1843 সালের 21শে ডিসেম্বর বাংলা 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। লাগছে বলতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের বিশ্বভারতী থেকে আবার সেই মেলাটা হচ্ছে। আর স্বাভাবিক 7ই পৌষ, আজকে সকালে তো বৈতালিকা, সবাই জানে এটা। তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা। 1298 বঙ্গাব্দের 7ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। 1294 খ্রিস্টাব্দে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলা আয়োজন করা হয়েছিল। খুবই ভালো লাগছে, কারণ 2019-এর পর মানে এতটা বছর পর মেলা, মানে আবার নিজের মতো মনে হচ্ছে। কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত্য, একটা যে মানে সংস্কৃতি, একটা যে মানে লোকের কাছে এটা আর কি, যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে, নিজেদের মতন করে আবার ভালো লাগছে, নিজের লাগছে আবার জায়গাটা, এত লোকজন আসা যাওয়া। তো সকাল থেকে কি কি করলে বা কিভাবে পালন করছে? সকালে আমাদের বৈতালিক হয়, তো তারপরে সানাই, তারপরে এই যে ছাতিমতলায় হচ্ছে এটাতেই হয়। তারপরে এরপর মেলা যাওয়া, যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা, ওটাই আবার ফিরে পাচ্ছি, যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবে। কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে, তো আজকে থেকে তো আরও বেশি, এবার মেলা আসছে, এরপর আরও 4-5 দিন তখন এইভাবেই চলবে এখানে। সেটি পৌষ মেলাতে পরিণত হয়। সেই পৌষ মেলা 2024 সালে ফের পূর্বপল্লীর মাঠে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এটাই তো ঐতিহ্য আমাদের, এটাই পরম্পরা। আমরা সবাই মিলে সম্মিলিত প্রয়াসে এই পৌষ উৎসব পৌষ মেলা হয়। এটা অত্যন্ত আমাদের শুধুমাত্র আমাদের জেলা নয়, আমাদের রাজ্য, আমাদের দেশ এবং সারা বিশ্বময় এই উৎসব এবং মেলার একটা আলাদা অনুভূতি আছে সবার কাছে, এক অনন্য প্রাপ্তি, অনন্য তৃপ্তি। জেলা প্রশাসন কি বাড়তি কোনো ব্যবস্থা রেখেছে? প্রত্যেকবারই যেভাবে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে মেলা যেভাবে হয় রাজ্য সরকারের নির্দেশক্রমে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে আমরা সেইভাবেই আমরা একীভূত হয়ে মেলা করছি। ঐতিহ্য ধরে রাখতে পালন করা হচ্ছে পৌষ উৎসব। পৌষ উৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে তা হলো 7ই পৌষ সোমবার গৌর প্রাঙ্গণে ভোর 5:30টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল 6টায় সানাই, সকাল 7:30টায় ছাতিমতলায় উপাসনা, সন্ধ্যা 6টায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা। কথা এটা বলে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। 181তম বাৎসরিক উৎসব। এই উৎসবে গত বছর আমি এসেছিলাম, এবছরও এসেছি। এক অন্য অনুভূতি। এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না। খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক, খুবই ভালো লাগছে এখানে এসে। সকাল থেকে কী করলেন? সকাল থেকে এসে যে ব্রহ্ম উপাসনা হলো, ওখানে ওয়েট করছিলাম, বসেছিলাম এবং ওদের সঙ্গে যোগদান করেছিলাম, এবং কিছু দূর হেঁটে এসে গানের মাধ্যমে আমাদের আজকে যে পৌষ উৎসবের শুভ সূচনা হলো, ওনার সঙ্গে যোগদান করার জন্য আমরা এখানে এসেছি। গত বছর এসেছিলাম, এবছর এসেছি। আমাদের ডিএম সাহেব আছেন, প্রশাসনিক কর্তা বীরভূম জেলার, এবং আমিও আছি জেলা পরিষদের কর্তা হিসাবে। আমরা এবং রাজ্য থেকে আমাদের নির্দেশ আছে যে পৌষ মেলা বা পৌষ উৎসব চলাকালীন কোনো ধরনের কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সব দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য বলেছে। তাই আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা এখানে এসেছি, এবং যদি মেলা চলবে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ সকলে, পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করবে। স্যার,